খুলনার ডুমুরিয়ার ফুলতলায় বিএনপির নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিওচিত্রে। আমি আপনাদের এই এলাকারই সন্তান, আমার বাড়ি খুলনা ডুমুরিয়া। আমি আপনারা জানেন যে ২০০১ সালে খুলনা ২ আসনের সংসদ সদস্য ছিলাম, কিন্তু এবার আমার দল থেকে আমাকে ৫ আসন, যেহেতু আমার জন্ম, আমার বাবা মা সবারই এখানকার আমরা, আমার দাদাও এই এলাকার একজন নন্দর স্কুল ইন্সপেক্টর ছিলেন সেই ব্রিটিশ আমলে। সেই হিসেবে সব কিছু চিন্তা করে আমার দল থেকে আমাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। আমি এসেছি, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং বলি যে আমাকে শেষ বয়সে তিনি আমাকে একটা আমার এলাকার লোকের আপনাদের সবার মাঝে এসে সবার সাথে থেকে আমার এলাকার কাজ করার জন্য একটা সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আল্লাহর পুরস্কার কাছে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি আসার পরের থেকে আমি ৩০ তারিখ মে মাসের আমার কার্যক্রম এই এলাকায় শুরু করেছি এবং তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যে সবার সাথে দেখা করা, আসা এবং পরিচিতি হওয়া, কিন্তু অনেক সময় পাইনি, সেই জন্য করতে পারিনি। আমি আগামী দিনে এখান থেকে আমার সবার ভাই বোনদের সাথে পরিচিত হব, সবার কাছে যাব এবং আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভোট দিয়ে আগামীতে জয়যুক্ত করার চেষ্টা করবেন। এই এলাকা, আমাদের এলাকা আপনারা জানেন, বিল ডাকাতিয়া একটা বিরাট বড় আমাদের জন্য প্রবলেম এবং সবাই বলে বিল ডাকাতিয়ার কাজ হবে, কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন কিন্তু আজ পর্যন্ত করে যায়নি। আমাদের এই ডাকাতিয়া, বিল ডাকাতিয়ার আমাদের একটা পার্মানেন্ট সমাধান করতে হবে। প্রত্যেক বছর এই হবে, এই জলবদ্ধতা হবে, মানুষের ঘের বাড়ি ভেসে যাবে, একবার ঘরের মধ্যে পানি ঢুকে যাবে, এটা তো কেউ চায় না। এই জলবদ্ধতা সমাধান আমরা করতে চাই এবং আমি এর মধ্যে আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন এই বছরে প্রবল বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের চেষ্টাতে এবার কিন্তু গতবারের থেকে অনেক কম জায়গা ভেসেছে। অফকোর্স অনেক জায়গা ভেসে গেছে, কিন্তু আমি সেদিন ইউনূস সাহেবের সাথে যেমন মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে আমি জানতে পেরেছি গত বছর যেভাবে আমাদের ভিড় বাড়ি ভেসে গিয়েছিল তার থেকে এবছর অর্ধেক পরিমাণ থাকতো। তো আমরা চেষ্টা করে কিছু কিছু জায়গায় আমরা মিটিং করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং খুলনার ডিসি এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা আছে তাদের সাথে মিটিং করে আমরা চেষ্টা করেছি এইটা কিছু কিছু সমাধান করার।